প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এই মাধ্যমিক পরীক্ষা দেখো তোমাদের কিন্তু ভূগোলের সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ তোমাদের কিন্তু এই সেকেন্ড সেমিস্টার কয়েকদিন পরে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হবে। তো আমি দেখো তোমাদের ভূগোলের সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডল থেকে তোমাদের কিন্তু দেখো A to Z কিন্তু সাজেশন দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে কিন্তু পেয়ে যাবে। আর এখন কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সামিটিভ, সেকেন্ড সামিটিভের তোমাদের কিন্তু বায়ুমণ্ডল রয়েছে। আর এই বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের আজকে কিন্তু এমসিকিউ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এর আগে কিন্তু আমি তোমাদের এই বায়ুমণ্ডল থেকে এমসিকিউ পার্ট 1 কিন্তু দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন লিংকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর আজকে কিন্তু তোমাদের বায়ুমণ্ডলের পার্ট 2 থেকে কিন্তু আমি তোমাদের এমসিকিউ গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের শুধু এই সেকেন্ড সেমিস্টারের জন্যই নয়, ফাইনাল পরীক্ষায় একদম একদম ফুল অ্যান্ড ফাইনাল পরীক্ষার জন্য 2025 এর জন্য তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আর সেকেন্ড সেমিস্টারের জন্য তো কোনো কথাই নেই। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমাদের এখানে রয়েছে তোমাদের এমসিকিউ। এই এমসিকিউ গুলোর মধ্যে দেখো তোমরা পাচ্ছ কিন্তু এখান থেকে, দেখো যেগুলো পাচ্ছ সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের, এই মাধ্যমিকের দেখো তোমাদের রয়েছে, আমি বলে দিচ্ছি এখানে রয়েছে, দেখো তোমাদের পার্ট 1 কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। দেখো এটা এটা এখন যেটি তোমাদের আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি কিন্তু পার্ট 2। ঠিক আছে, তো দেখে নাও এই যে পার্ট 2, এটি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তথা সেকেন্ড সেমিস্টারের পার্ট 2 রয়েছে। এই পার্ট 2 থেকে দেখো এই যে পার্ট 2 দেখে নাও, এই পার্ট 2 থেকে আমি তোমাদের আজকে করাচ্ছি। দেখো কোশ্চেন সংখ্যা এখানে দেখে নাও মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, আর ভূগোলের এমসিকিউ এসিকিউ আনসার সহ এবং সেমিস্টার 2 আর প্রশ্ন উত্তর সমাধান পার্ট 2। ঠিক আছে, চলো দেখে নাও যাক। দেখো মাধ্যমিক ভূগোলের এমসিকিউ প্রথমে দেখো আমি বলে দিচ্ছি না, নাম্বার অফ কোয়েশ্চেন দেখো 61 থেকে তোমাদের কিন্তু 106 পর্যন্ত রয়েছে। উত্তরগুলো আমি বলে দেব অবশ্যই। চলো দেখো 61তে যে পদ্ধতিতে, দেখো যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চারিত হয় তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় বিকিরণ। হয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 62, দেখো কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থের সঞ্চালনের পদ্ধতিকে কি বলে, দেখো সঞ্চালনের পদ্ধতিকে বলা হয় কিন্তু বিকিরণ। ওকে, আর এরপরে এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে 63, কি আছে দেখো ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানাকে কি বলে, উত্তর কিন্তু হবে ট্রপোপোজ। ঠিক আছে, বা ট্রপোপোজ। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 64তে রয়েছে মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়, উষ্ণতা কিন্তু কমে যায়। তোমরা জানো -80 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই মেসোস্ফিয়ারে পরিলক্ষিত হয়, এত পরিমাণে ঠান্ডা। এরপরে রয়েছে দেখো তোমাদের 65, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডল। দেখো স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজোন স্তর। এই ওজোন স্তর কিন্তু অতি ক্ষতিকারক UVR, এই অতি ক্ষতিকারক বেগুনি রশ্মিকে কিন্তু শোষণ করে ওজোন স্তর। ঠিক আছে, তাই ওজোন স্তরকে কিন্তু সৌর পর্দাও বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেইভাবে তোমাদের বলবো সেইভাবে তোমরা কিন্তু শুনবে। শোনার সঙ্গে সঙ্গে তোমরা পারলে কিন্তু খাতায় টুকে নেবে এবং ভিডিও কিন্তু পজ করে দেখবে, খাতায় টুকে নেবে, দেখবে তোমাদের অনেকাংশে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো পরের কোশ্চেন 66, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কি, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কিন্তু দেখো কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, ইথেন আছে, জলীয় বাষ্প আছে, CFC আছে, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। তবে গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইড CO2। 67, দেখে নাও বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়ার পরিবর্তন ঘটে, দেখো আমরা যেখানে বসে আছি সেই স্তরে কিন্তু। ঠিক আছে, তার মানে ট্রপোস্ফিয়ার, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 68, দেখো সমুদ্রতল জলতল বৃদ্ধির কারণ কি, দেখো সমুদ্রের যে জলের স্তর রয়েছে, জলের লেয়ার রয়েছে, সেই জলের স্তরের উচ্চতা বৃদ্ধির কারণ কি, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলে কিন্তু উচ্চতা বাড়ে, অর্থাৎ মেরু অঞ্চলের বরফ গলে যায়। ঠিক আছে, পার্বত্য অঞ্চলের বরফ গলে যায়, সেই বরফ গলা জল কোথায় যাবে, সমুদ্রে যাবে, এর ফলে সমুদ্রের জলের উচ্চতা বাড়ে। 69,
দেখো 69 রয়েছে যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে প্রবাহিত হয় তখন তাকে কি বলা হয়, তখন মানে প্রবাহিত হয় কোন স্থানে উত্তপ্ত করে, কোন পদ্ধতি উত্তপ্ত করে, অনুভূমিকভাবে যখন প্রবাহিত হয়, বায়ু যখন অনুভূমিকভাবে প্রবাহিত হয় তখন তখন তাকে কিন্তু বলা হয় অ্যাডভেকশন পদ্ধতি। অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 70 মধ্যে রয়েছে ভূপৃষ্ঠের সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে কখন, ভূপৃষ্ঠ আমাদের এই যে ভূপৃষ্ঠ রয়েছে কখন সূর্যের তাপ সব থেকে বেশি গ্রহণ করে, দুপুরবেলা। ঠিক আছে, দুপুরবেলা দুপুর 2টো পর্যন্ত কিন্তু সর্বাধিক তাপ গ্রহণ করে, তারপর থেকে কিন্তু বিকিরণ হয়ে যায়, দুপুর 2টোর পরে কিন্তু তাপ বিকিরণ হওয়া শুরু করে, তবে সব থেকে দুপুরবেলা মানে 2টো পর্যন্ত। এরপরে রয়েছে 71। দেখো সমস্ত রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার ড্যাশ, দেখো সমান্তরালে, দেখো সমস্ত রেখাগুলোকে কল্পনা করা হয়, এটা পৃথিবী ধরো সমস্ত রেখাগুলো কিন্তু এইভাবে কল্পনা করা হয় সমান্তরালে। ঠিক আছে, অক্ষরেখা সমান্তরালে কিন্তু কল্পনা করা হয়। ওকে, এরপরে রয়েছে 72। একটি জৈব গ্রিনহাউস গ্যাস কোনটি? CH4, তার মানে মিথেন। CH4 মানে মিথেন। এরপরে রয়েছে দেখো 73, দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত কখন? ভোরবেলা, মানে ঠিক ভোর 5টার সময়। অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার, ভোরবেলায়। দেখো 74, পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে কি বলে? উত্তর কিন্তু হবে পরিবহন পদ্ধতি বা প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো 75, কোন যন্ত্রে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা পাঠ করা যায়? দেখো 6 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে, 6 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পাঠ করা যায়। এরপরে রয়েছে এলনিনো এবং লানিনার পরস্পর ড্যাশ অবস্থা, দেখো বিপরীত অবস্থায়। এলনিনো এবং লানিনো বিপরীত অবস্থা। এলনিনো দেখো উষ্ণ উষ্ণ সমুদ্র স্রোত, আর লানিনা কিন্তু শীতল সমুদ্র স্রোত, তাই বলা হয়েছে বিপরীত অবস্থা এরা। এরপরে রয়েছে দেখো তোমাদের 77, যে যে বায়ু জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন হয় না, দেখো কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? দেখো নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না, তার কারণ সূর্যরশ্মি সারা বছর কিন্তু এখানে লম্বাভাবে কিরণ দেয়, তার মানে এই অঞ্চলটা। ঠিক আছে, এই অঞ্চল, তার মানে নিরক্ষীয় অঞ্চল। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 78, বলা হয়েছে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়, দেখো বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় কিন্তু পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই বৈপরীত্য উষ্ণতা কিন্তু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। ওকে, এরপরে রয়েছে দেখো 79, এলনিনোর অপর নাম কি? এলনিনোর, দেখো এলনিনোর অপর নাম বলা যাবে না। দেখো এলনিনোর বিপরীত অবস্থা প্রথমে বলেছিলাম লানিনা। এরপরে রয়েছে দেখো তোমাদের 80, প্রদত্ত কোন দেশে লানিনা প্রভাবে প্রবল বর্ষা সংঘটিত হয়? দেখো লানিনার প্রভাবে কিন্তু ভারতবর্ষে বর্ষা বা বন্যা দেখা যায়, আর এলনিনোর ফলে কিন্তু ভারতবর্ষে কখনো কখনো খরা সৃষ্টি হয়ে থাকে। 81, অতি বেগুনি রশ্মি শোষিত হয় কোথায়? দেখো স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তরের মধ্যে রয়েছে ওজোন স্তর। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 82 বলা হয়েছে, কি বলা হয়েছে? দেখো ওজোন গহ্বর তৈরি হয়েছে কোথায়? কুমেরু অঞ্চলে বা আন্টার্কটিকায় বা দক্ষিণ মেরুতে। এরপরে রয়েছে দেখো 83, বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হল ধূলিকণা বা অ্যারোসল। এরপরে 84 রয়েছে প্রাকৃতিক সৌরপর্দা, প্রথমে বলেছিলাম ওজোন স্তরকে। এরপরে রয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে দেখো 86, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়, এটি কোন পদ্ধতিতে হয়? অ্যাডভেকশন পদ্ধতি। ঠিক আছে, সমান্তরাল মানে অনুভূমিক, এইরকম মনে রাখবে, সমান্তরাল বা অনুভূমিক যখনই হবে তখনই হবে অ্যাডভেকশন পদ্ধতি। এরপরে রয়েছে দেখো উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত? উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণমণ্ডল মানে নিরক্ষীয় অঞ্চল। ওকে, এরপরে রয়েছে তোমাদের ভারতবর্ষের গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে কত পার্সেন্ট? দেখো পৃথিবীর মধ্যে ভারতবর্ষ কিন্তু গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে 6%। ওকে, 6%, ক ইজ দ্য কারেক্ট আনসার। 89, গ্রিনহাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম কে ইউজ করে? উত্তর কিন্তু ফুরিয়ান।
যে ফুরিয়ান গ্রিন হাউস এফেক্ট কথাটি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করে যে ফুরিয়ান। এরপরে রয়েছে দেখো গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ কত। দেখো গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ 75%। বোঝা গেল। তার কারণ বরফ থেকে কিন্তু সূর্যের তাপ বরফ কিন্তু শোষণ করতে পারে না, বিকিরণ হয়ে কিন্তু মহাশূন্যে চলে যায়। তাই বরফ আবৃত অঞ্চলে কিংবা গ্রিনল্যান্ডে অ্যালবেডোর পরিমাণ 75%। এরপরে রয়েছে দেখো তোমাদের 91, যে পরিমাণ সৌর শক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তা হলো কত পার্সেন্ট? 34%। 34%। কোনো জায়গায় কিন্তু তোমরা 35%ও পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 92, পৃথিবীর আগত সূর্য রশ্মির প্রত্যক্ষভাবে শোষণ করে কত পার্সেন্ট? দেখো পৃথিবী আগত সূর্য রশ্মির প্রত্যক্ষ ডিরেক্ট সরাসরি শোষণ করে 19 ভাগ। ঠিক আছে, 19%, 19 ভাগ। 93, ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করে তাকে কি বলে? তাকে সমষ্ণ রেখা বলে বা আইসোথার্ম বলে, আইসোথার্ম বা সমষ্ণ রেখা বলে। এরপরে 94, ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ শোষণ করে কখন? দুপুরে, বলেছিলাম 2টো পর্যন্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 95, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের পরিমাণ কত? দেখো উষ্ণতা হ্রাসের পরিমাণ কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু, মানে 1000 মিটার মানে 1 কিলোমিটারে কিন্তু দেখো উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে তোমাদের দেখো 96 রয়েছে, সাধারণত অবস্থায় ভূপৃষ্ঠের আদর্শ বায়ুর চাপের পরিমাণ কত? এবারে দেখো উত্তর হবে কিন্তু 10, 13, 25 মিলিবার, 10, 13, 25 মিলিবার। এটি কিন্তু বিশেষ করে সমুদ্র পৃষ্ঠে 10, 13.25 মিলিবার। তবে এটি কিন্তু দেখো সমুদ্র পৃষ্ঠে কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? হ্যারিকেন। হ্যারিকেন কিন্তু ক্যারিবিয়ান সাগরে বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, এখানে যদি থাকতো ক্যারিবিয়ান না দিয়ে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? তাও কিন্তু হ্যারিকেন হতো। ওকে, হেরিকেন বা হেরিকেন তোমরা যা বলো। এরপরে রয়েছে তোমাদের দেখো চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে? টাইফুন বলে, টাইফুন বলে। ওকে, এরপরে রয়েছে উইলি কিন্তু অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, সাইক্লোন কিন্তু বঙ্গোপসাগরে, হেরিকেন কিন্তু তোমরা জানো বললাম পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, উত্তর টাইফুন। এরপরে আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনজারভেন্স জোনস, ইন্টারট্রপিক্যাল কনজারভেন্স জোনস দেখা যায় কোথায়? নিরক্ষীয় অঞ্চল বা উষ্ণমণ্ডলে। ঠিক আছে, উষ্ণমণ্ডলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 100 মধ্যে রয়েছে দেখো আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক এবং উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি? ফন। ফন কিন্তু এক ধরনের উষ্ণ ও শুষ্ক বায়ু। ঠিক আছে, এটি কিন্তু আল্পস পর্বতে দেখা যায়, রাইন নদী আল্পস পর্বত যেখানে রয়েছে ইউরোপে। এরপরে মানে ভূমধ্যসাগরের উত্তর দিকে। এরপরে রয়েছে স্থলবায়ু প্রবাহিত হয় কখন? দেখো স্থলবায়ু প্রবাহিত হয় কিন্তু রাতের বেলায় কিন্তু স্থলবায়ু প্রবাহিত হয়, অপশন খ। এরপরে 102, সূর্য থেকে পৃথিবীর দিকে আসা যে অংশ পুনরায় মহাশূন্য ফিরে যায়, মানে সূর্য থেকে পৃথিবীর দিকে আসা 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 কি বলতো, সূর্যের যে রশ্মি বা তাপ যে অংশ পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলা হয়? মানে যে অংশ আর কি পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, না করি মহাশূন্যে ফিরে যায়, তো সেটিকে বলা হয় অ্যালবেডো। ঠিক আছে, সেটিকে বলা হয় অ্যালবেডো। এরপর 103 রয়েছে বায়ুমণ্ডলে সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই। দেখো বিকিরণ পদ্ধতিতে। এরপরে 104, হিমালয় পর্বতের কোন ঢালে গড় উষ্ণতা বেশি? দেখো দক্ষিণ ঢালে কিন্তু গড় উষ্ণতা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 105, বৈপরীত্য উত্তাপ নেমে আসার বায়ুকে কি বলে? দেখো বৈপরীত্য উত্তাপ পাহাড়ের গায়ে যখন কোনো দেখো পাহাড়ের গায়ে যখন শীতল এবং ভারী বায়ু নিচ দিকে নেমে আসে তখন তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। ঠিক আছে, বৈপরীত্য উত্তাপে নেমে আসা বায়ুকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। আর এই ক্যাটাবেটিক বায়ু শীতল বায়ু পার্বত্য অঞ্চলে ঢাল বেয়ে কিন্তু নিচ দিকে নেমে আসে। এরপর রয়েছে 106, লাস্ট কোশ্চেন, কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর কি হয়? দেখো দিক বিক্ষেপ ঘটে, অপশন গ, কোরিওলিস বল,
পৃথিবীর যে গতি, ঠিক আছে, পৃথিবীর যে আবর্তন গতি, সেই আবর্তন গতির ফলে কি হয় দেখো, সেই কোরিলের শক্তির ফলে কিন্তু আহ বায়ুর বায়ুর কিন্তু দিক বিক্ষেপ ঘটে, ঠিক আছে, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে না এসে, ঠিক আছে, উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয় এই কোরিলের শক্তির প্রভাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই আমি উত্তর দেব। তবে কমেন্ট অবশ্যই জানাবে, আর তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করবে, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ তোমাদের। আর অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু দেখো এই যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যতগুলো 3টি অধ্যায় রয়েছে তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, তোমরা ডেসক্রিপশন লিংকে দেখে আসতে পারো। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ।